প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম বন্ধুরা তোমাদের কাছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, গুরু পূর্ণিমা। আষাঢ় মাসের 10ই জুলাই আজ গুরু পূর্ণিমা। আবার এই গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলে, কেন আজকের দিনে ব্যাসদেবেরও জন্ম হয়েছিল। এই যে অনুকূল ঠাকুর, ইনি হচ্ছেন আমার গুরু, ইনি আমাদের কুলগুরু। আমার শ্বশুর শাশুড়ি, এনার এক ভাইপো সম্পর্কে, ভাইপো মানে নিজের ভাইপো হয়, ভাইপোর নাতির থেকে দেওঘর থেকে দীক্ষা নিয়েছিলেন। আর আমরা নিয়েছি আমাদের এই জগদীশপুরে একটা জায়গায় এক ঋত্বিক থাকেন, সেই ঋত্বিকের থেকে আমরা দীক্ষা নিয়েছি। ঋত্বিকের বাড়িতে মানে আশ্রমে আজকে অনুষ্ঠান হয়। বছরে অনেকগুলোই অনুষ্ঠান হয়, যখন জন্মদিন, মৃত্যুদিন, আবির্ভাব দিবস, অনুকূল ঠাকুরের অনেক কিছুই আছে, সেই সবসময়ই হয়। কিন্তু আগে যেতাম, এখন আর যাওয়া হয় না। তাই এখন আমার ঠাকুর ঘরে, ঠাকুরের আসনে এই আমার গুরুর ফটো আছে। প্রত্যেক দিন সেই গুরুকে আমি পুজো করি, 3 বার আমি সেবা দিই। আমি যেমন আমার অন্যান্য দেবতারা আছে, দেবতাদেরও যেমন আমি 3 বার সেবা দিই, আমার গুরুকেও সেরকম 3 বার সেবা দিই। আজকেও সেইভাবেই আমার চলবে। আর যাদের গুরু জীবিত আছে তারা তো আজকে গুরুকে দর্শন করবে, গুরুকে প্রণাম করবে, গুরুর কাছে যাবেই গুরুর সঙ্গে দেখা করতে। খুব ভালো দিন আজকে। তাই প্রত্যেকের উচিত গুরু থাকা, গুরু মন্ত্র নেওয়া অবশ্যই দরকার। গুরু মন্ত্র নিলে, গুরু জপ করলে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। তাই গুরু দরকার। দেবতাদেরও গুরু ছিলেন। আজ বৃহস্পতিবার, এই বৃহস্পতি ছিলেন দেবতাদের গুরু। বৃহস্পতি ছিল অঙ্গিরার পুত্র। অঙ্গিরা হচ্ছে ব্রহ্মার অনেক মানসপুত্র ছিল, তাদের মধ্যে অঙ্গিরা এক অন্যতম পুত্র। সেই অঙ্গিরার স্ত্রী নাম ছিল শ্রদ্ধা। শ্রদ্ধার অষ্টম পুত্র ছিল এই বৃহস্পতি। বৃহস্পতি যখন শ্রদ্ধার গর্ভে ছিল, তখন শ্রদ্ধা আর অঙ্গিরা তপস্যা করেছিলেন যে আমাদের যেন এক খুব জ্ঞানী গুণী বুদ্ধিমান সন্তান জন্মায়। তারপরেই এই বৃহস্পতির জন্ম হয়। বৃহস্পতি 1000 বছর তপস্যা করার পর দেবতাদের গুরু হতে পেরেছিলেন। তিনি ছিলেন খুব নরম স্বভাবের এবং ধার্মিক। তিনি ছিলেন দেবতাদের গুরু। আবার দৈত্যদের গুরুও ছিল, দৈত্যগুরু শুক্রাচার্য। তিনি আবার বহু বছর ধরে তপস্যা করার পর এক সঞ্জীবনী মন্ত্র তিনি পেয়েছিলেন। সেই সঞ্জীবনী মন্ত্র পাওয়ার পর যখন দৈত্য বা দেবতাদের মধ্যে যুদ্ধ হতো, দৈত্যরা নিহত হলে তিনি এই সঞ্জীবনী মন্ত্র দ্বারা দৈত্যদের আবার জীবিত করে তুলতেন। তাই দেবতাদেরও গুরু ছিল, আবার দৈত্যদেরও গুরু, এবং প্রত্যেকটা মানুষের গুরু অবশ্যই দরকার। গুরু অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়।